সকাল সকাল গাড়িটা বের করে পড়লাম একটা বিপদে। গাড়িটা নিয়ে বের হয়েছি আমি মাত্র, তো স্ট্যান্ডে আসার সময় গাড়ির তেল শেষ হয়ে গেছে। কয়েকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, স্টার্ট নিল না। তারপরে পেছন থেকে ভাই আসলো একটা, আমাদের এলাকার শাকিল ভাই। শাকিল ভাই বলতেছে, কী হয়েছে ভাই? আমি বললাম যে ভাই, গাড়ির তেল শেষ হয়ে গেছে, এখন কি করা যায়? তেলের পাম্প তো এই সাইডে অফ। ভাই বলতেছে যে ফ্লাইওভারের ওই সাইড থেকে তেল আনতে হবে, তুমি ঠেলে ঠেলে নিয়ে যাও, নাহলে আমি এখন যাব ওই সাইডে, তুমি আমার কাছে টাকা দাও, আমি এনে দিচ্ছি। পরে ভাই আমারে অনেক সাহায্য করলো, ভাই নিয়ে আসলো তেল, তেল দিয়ে নিয়ে আসলো আমার জন্য। পরে তেলটা বললাম, ভরে স্টার্ট দিলাম, স্টার্ট দিয়ে যাচ্ছে আমি দোকানের দিকে। দোকানে যাওয়ার জন্য আমি ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছিলাম। তো এটা হচ্ছে ভাটিয়াবড়া ফ্লাইওভার। ফ্লাইওভারের নিচে র্যাব ক্যাম্প আছে, যে আমার বাম সাইডে র্যাব ক্যাম্প। তো বৃষ্টি হওয়ার কারণে রোডঘাটের অবস্থা খুবই খারাপ, ফ্লাইওভারের নিচে কাদা, অনেকজন দাঁড়িয়ে আছে, যে ওই যে আমাদের র্যাব ক্যাম্প। তো যাই হোক, আমার দোকান খোলা লাগবে, দোকানের দিকে যাচ্ছি আস্তে আস্তে। বৃষ্টির ভিতরে গাড়িটা নিয়েই বের হওয়া ঝামেলা। এদিকে আমার বাইকের ব্যাক প্যানেল নাই, ব্যাক প্যানেল না থাকার কারণে আমার পিছনে পানি ছিটতেছে। নতুন একটা শার্ট পরছি, শার্টটাও বেরিয়ে গেছে কাদায়। তো কী করার, আর যাইতে হবে, দোকান তো খোলাই লাগবে। বৃষ্টি একটু থামার কারণে সবগুলো হোন্ডা মোটর সাইকেল, তারপরে ভ্যানগুলো সব আসতেছে। আমি যাইতেছি আস্তে আস্তে, বেশিক্ষণ লাগবে না, এখান থেকে 5 থেকে 6 মিনিট লাগবে আমার দোকানে যাইতে। কাদা অনবরত ছিটতেছে, পানি কাদা, আমি পুরো ভিজে গেছি পিছন সাইডে। তো কিছু করার নাই, যেহেতু বের হয়েছি গাড়ি নিয়ে, যাওয়া তো আমার লাগবেই। তার মধ্যে যে আসতেছি, রোডটা খুবই সুন্দর। আমাদের এখানে টেকনিক্যাল একটা ইনস্টিটিউট রয়েছে, এখানে অনেক স্টুডেন্ট পড়াশোনা করে। তো আমি যাইতেছি আস্তে আস্তে রিল্যাক্সে। ওই যে সামনে থেকে একটা বাস আসতেছে, দেখেই মনে হইতেছে ভিজাই দেবে, কি যে বলবো। ওই থাম, তাও ভিজাই দিয়ে গেল আমারে। আর একটা বাস, না এটা ট্রাক আসতেছে। ট্রাকটা মেবি জোরেই আসতেছে, আমারে দেখে স্লো করলো। ও হাত দিয়ে ইশারা দিতেছে, ভাই আস্তে আস্তে। যাই হোক, ভিজলাম না আমি একটুর জন্য, তো কি করার, আর যাইতেই হবে। বৃষ্টির ভিতরে কাদা, বৃষ্টি তো একটু লাগবেই, পানি তো একটু ছিটবেই, তাই বলে আর কিছু করার নাই। আমি প্রায় চলে আসছি কাছাকাছি কাশিয়ানি স্টেশন। এখান থেকে বাইকে গেলে 1 মিনিট লাগবে, 1 মিনিটের কাছাকাছি প্রায়। এই মুরব্বি কী করেন? মুরব্বি আরেকটু হইলে বাঁচছিল আমার গাড়ির সামনে। বৃষ্টির ভিতরে মুরব্বি দেখাশোনা নাই, যাইতেছে গাড়ি নিয়ে। গাড়ির নিচে পড়লে তো তারপরে আমার দোষ দিব। ও, ট্রেন্ডি টয়টা নিয়ে বের হইছি, লোকজন সব তাকায় থাকে, জিনিসটা কি। আসলে আমার গাড়িতে একটু ঝামেলা আছে, আর চেইন স্পকেটে একটু সমস্যা হয়েছে, আর টাইমিং চেন, মানে ইঞ্জিনের ভিতরে যে টাইমিং চেনটা থাকে, ওই টাইমিং চেন একটু সমস্যা হয়েছে। সমস্যার কারণে গাড়িতে একটু শব্দ, নয়েজ দিতেছে আর কি। আপাতত টাকা পয়সা নাই কাছে, টাকা পয়সা হইলে গাড়িটা একটু সার্ভিসিং করাবো। চলে আসছি আমি প্রায় কাছাকাছি, কাশিয়ানী সুন্দরবন কুরিয়া সার্ভিসের, এই যে কুরিয়া সার্ভিস। তো এই চলে আসছি কাশিয়ানী রেলওয়ে স্টেশনের কাছে, রেলের এইখানে আসলাম। ওই যে সামনে যে দেখা যাইতেছে ফাঁকা জায়গা, ওই যে সামনের ওই দিকে হচ্ছে কাশিয়ানী রেলওয়ে স্টেশনের মেন স্টেশন। এইখান দিয়ে
যাওয়ার সময় রাস্তাটাও খুবই কাদা। তো প্রায় চলে আসছি কাছাকাছি। একজন ডাক দিল, মনে হয় আমি খেয়াল করি নাই, পরিচিত মনে হয়। যাই হোক, গাড়িটা দেখে অনেকেই, তাকাই থাকে অনেকে। গাড়িটার মডিফিকেশনটা খুবই সুন্দর হয়েছে, যাই বলেন না কেন। আপনারা জানাবেন কেমন হয়েছে আমার গাড়ির লুকসটা, গেট আপটা কেমন হয়েছে। তো আমি সামনে একটা মেইন রোড দিয়ে না যেয়ে ভিতরের রোড দিয়ে যাব। ভিতরের রোডে অবশ্যই একটু ঝামেলা, তো আমার একটু সামনে কাজ আছে, কাজটা করে ওখান থেকে আমি যাব। তো কী অবস্থা সবার? আমার ট্রেন্ডি টয়ের নতুন ব্লগ, মানে ফার্স্ট ব্লগ করলাম। তো যার যার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন। যারা আমাকে দেখছেন সবাই আমাকে কমেন্ট করবেন। যে বৃষ্টির মধ্যে অবশ্য রোডে ঘাটে কেউ নেই। যাই হোক, সবাই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। তো প্রায় চলে আসছি। আল্লাহ হাফেজ।